ভোট পরবর্তী হিংসায় বহরমপুরে বোমাবাজি। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের গোয়ালজান এলাকায় তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে এবং গোয়ালজান এলাকায় তৃণমূলের থেকে বিজেপির লিড বেশি হওয়ায় তৃণমূলের নেতৃত্বরা এলাকার বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল। তাদের বাধা দিতেই প্রথমে তৃণমূলের সঙ্গে বিজেপির হাতাহাতি এবং পরবর্তীতে বোমাবাজির ঘটনা ঘটে। পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ করে তৃণমূল। পরিস্থিতি থমথমে রয়েছে এবং এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে অপ্রীতিকর ঘটনায় এড়াতে। স্থানীয় সূত্রে খবর, ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় বিজেপি এবং তৃণমূলের সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার রাতে দুই দলের মধ্যে বচসা বাঁধে। সেখান থেকে শুরু হয় বোমাবাজি, চলে বাড়ি এবং ক্লাব ভাঙচুর করা, ভাঙা হয় মোটর বাইক, মুড়ি মুরগির মতো বোমা পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে বহরমপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই এলাকায় চলছে রুট মার্চ। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকার এক বিজেপি কর্মীর বিরুদ্ধে 12 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সূত্রের খবর, নাবালিকার পরিবার এলাকার তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের কাছে অভিযোগ জানান। এরপরেই বিজেপির ওই কর্মীর বিরুদ্ধে সরব হয়েছিলেন পঞ্চায়েত সদস্য ও তৃণমূল কর্মীরা। তারা অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ফেসবুকে লেখালেখি শুরু করেন। এতে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি হয়। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের অভিযোগ, তারপরেই এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। লাখ বন্ধ বলো রকম। কি হয়েছে ঝামেলাটা আমি বুঝতে পারছি না, কিন্তু ওরা হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে এরকম করে, মাঝে মধ্যেই এসে অত্যাচার করে। কিন্তু এই কিছুদিন ভোটের আগে থেকেই ওরা ফোন টিটকারি মেরে যায়। এর আগে ভোটের আগেও 10-15 জন এসে বলে গেছে যে তোদেরকে ভোটের আগেই উড়িয়ে দেবো মেরে। ওরা কারা? ওরা এই যে রিপুজিঘাটের ছেলে, আমি নাম বলতে পারছি না, তা আমি কাউকে চিনিও না, নামও জানি না ওদের। ওরা কোন পার্টি করে? ওরা বিজেপি পার্টি করে। আচ্ছা, দিয়ে আর আমাদের এখানে তৃণমূল সব। আচ্ছা, দিয়ে কিছু মাঝে মাঝে এরকম করে যায়। এরকম করতে করতে কিছুদিন, এই কালকে এসে হঠাৎ আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে, ওরা কোন বদমাশি করে না হিংসাম করে করেছে বলতে পারবো না। দিয়ে কালকে হঠাৎ দেখছি এরকম কোথায়। এবার আমার ছেলে ছিল বাড়িতে, বাড়িতে এসে ভাঙচুর করে গেল। ছেলেকে আমি বেড়াতে দিন বলে পুলিশ এসে ওর নামে যাই হোক কিছু ওরা বলেছে, রিপোর্ট দিয়েছে, ওই জন্য ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আপনার ছেলে ছিল? না, ছিল না, তখন মারপিটের সময় ছিল না, ও বাড়িতেই ছিল। বাড়ি থেকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, বাড়ি থেকেই তুলে গেছে। ভাঙচুর কারা করেছে? বাড়ি ভাঙচুর করেছে রিপুজিঘাটের ছেলে, বিজেপি। আচ্ছা, আপনারা তৃণমূল করেন? আমরা তৃণমূল। আচ্ছা,
এই কটা বোমা মেরেছে? বোমা মেরেছে এখানে? হ্যাঁ মেরেছে, আমি দুটো মানে বাজি শব্দ পেয়েছি দুটো। কি চাইছেন আপনারা? ওদের একটাই কি তো কিছু করতে হবে, সমাধান করতে হবে। এইভাবে চললে তো মানে বিপদ বেড়েই যাবে, তাই না? এটা আমরা তো টিকতে পারবো না না বাড়িতে। কেন করছে? ওরা কি এখানে জিতেছে নাকি? আর তৃণমূল জিতছে, ওরা হেরে গেছে, হয়তো কোনো রিস্ক আছে এর জন্য। সেই আক্রোশ থেকে? আক্রোশ হতে পারে, আক্রোশ তো থাকবে, ওরা হেরে গেছে, একটা আক্রোশ আছে। আপনার নাম? বারবার আমার নাম কণিকা মুখার্জি, ছেলের নাম ঋত্বিক মুখার্জি। আচ্ছা, এটা তো ধরুন গোটা পশ্চিমবঙ্গে একটা তালিবানি শাসন চলছে, এদের তো মানে চরিত্রটাই বোমা, পিস্তল, গুন্ডা, ধর্ষণকারী নিয়েই তো তৃণমূল আর কি। এবং এই যে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হলো, তাতে আসন সংখ্যা ওদের বেশি হয়েছে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছে। এবং বহরমপুর লোকসভায় বিভিন্ন পৌর এলাকায় বা গ্রামীণ এলাকায় আমরা অনেক বুথে এগিয়ে আছি, সেই সব বুথগুলোতেই অত্যাচার করছে, মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছে, বিজেপি কর্মীদের প্রতি অত্যাচার, সেটা প্রতিবাদ করতে গেলে তারা বোমবাজি করছে। এটাই তো তৃণমূলের কালচার। এবং এই প্রতিবাদে আমাদের জেলা সভাপতি শাখারব বাবু ওখানে মনে হয় কিছুক্ষণের মধ্যেই ঢুকছেন, এবং আমরা এই নিয়ে জেলা শাসক বা এসপির কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সমবেত হব।